মুরগির খামারের বর্জ্য থেকে বায়োগ্যাস প্ল্যান্ট উৎপাদন নিয়ে আরো তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারিকুল ইসলাম। তারিকুল, বর্জ্য থেকে উৎপাদিত বায়োগ্যাসে কি পরিমাণ জ্বালানি সাশ্রয়ী হচ্ছে জানাবেন, এর সুফলগুলো কি কি? হ্যাঁ মুন্নি, দেশের যে অব্যাহত যে জ্বালানি সংকট, গ্যাসের সংকটের কারণে কিন্তু সরকার দীর্ঘদিন যাবৎ কিন্তু আবাসিক যে বাড়ি ঘরে কিন্তু সংযোগ বন্ধ রেখেছে। সেই ক্ষেত্রে কিন্তু এই যে মুরগির বিষ্ঠা থেকে উৎপাদিত যে বায়োগ্যাস, এই বায়োগ্যাস কিন্তু আমাদের এই শেরপুরের প্রত্যন্ত অঞ্চলে একটা আশার আলো দেখাচ্ছে। স্থানীয় যে উদ্যোক্তা সালেহ আহমেদ, তিনি কিন্তু 2001 সালে সর্বপ্রথম 1000 মুরগি নিয়ে কিন্তু এই পোলট্রি খামারটি তৈরি করেন। পরবর্তীতে এই মুরগির বিষ্ঠা কিন্তু কৃষি জমিতে গিয়ে কৃষির পরিবেশের ক্ষতি এবং কৃষি ক্ষতি হওয়ার কারণে তিনি কিন্তু সর্বপ্রথম একটি প্লান্ট স্থাপন করেন। এটা ধীরে ধীরে কিন্তু 14টি প্লান্টে রূপান্তর হয়েছে। বর্তমানে কিন্তু প্রায় 30 থেকে 32টির মতো তিনি কিন্তু লাইন, বাসাবাড়ি এবং দোকানপাটে দিয়েছেন। এতে স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কিন্তু অনেক সাশ্রয় হয়েছে। কারণ হচ্ছে কিছু কিছু বড় দোকানপাট এবং হোটেলে প্রায় 10 থেকে 12,000 টাকার মতো কিন্তু বিদ্যুৎ, তাদের গ্যাসের কিন্তু তাদের ব্যয় হতো। কিন্তু এক্ষেত্রে কিন্তু অল্প 2000 থেকে 25 টাকার মধ্যেই তারা কিন্তু এই সংযোগটা তারা পাচ্ছে। বর্তমানে তিনি আমাদেরকে যে উদ্যোগটা জানিয়েছেন, প্রায় 100-র মতো সংযোগ তিনি দেওয়ার মতো তার ক্যাপাসিটি রয়েছে। আমরা এখন স্থানীয় যে উদ্যোক্তা আবু সালেহ আহমেদের সাথে আমরা একটু কথা বলবো, আমরা একটু জানার চেষ্টা করব এই আপনার যে উদ্যোগ, আপনি এই উদ্যোগটা কিভাবে নিলেন এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আসলে কি, এটা আমাদের একটু জানাবেন। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো, পরিবেশ অধিদপ্তরে যখন যাই, পরিবেশ অধিদপ্তর থেকে আমাকে একটা পরিবেশ ছাড়পত্র দেওয়ার জন্য প্ল্যান করতে বলে। পরে আমি এই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার জন্য প্ল্যানের কাজ করি। 2005 সালে একটি প্ল্যান করছিলাম, কিন্তু একটি প্ল্যান করার পরে দেখলাম আমি আমার ফ্যামিলিতে জ্বালানির জন্য পরে আসলে খুব আনন্দিত হলাম যে এই ফ্যামিলিতে যখন আমরা একটা গ্যাসের লাইন, আমি একটা ডিম ভেজে খাবো, তখন ডিম বেচতে যাই দেখি আসলে কত সুন্দর একটা পরিবেশ, খালি মেস চালু করে দিলেই আগুনটা আপনার জ্বলে। যাই হোক, এটা পড়ার পরে আমি আবার 2005 সালে আরো 5-6টি প্ল্যান কাজ করি। পরে এই এখন পর্যন্ত আমার 14টি প্ল্যান আছে। এই প্ল্যানগুলোর থেকে আমার আশপাশের বাড়িতে কিছু লাইন দিয়েছি এবং শালচুরা চৌরাস্তাতে আপনার প্রায় 7-8টি চুলা জ্বলে। মুন্নি, আপনি যদি শুনছিলেন কৃষি উদ্যোক্তা সালেহ আহমেদ যেটি বলছেন, তিনি কিন্তু প্রায় 30টির মতো লাইন কিন্তু অলরেডি দিয়েছেন এবং তার ক্যাপাসিটি রয়েছে 100-র মতো। তবে সরকারি সহায়তা পেলে তিনি স্থানীয় যে উপজেলা সদর ঝিনাইগাতি বাজারে তিনি পূর্ণ লাইন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। এই ছিল মুন্নি, শেরপুর থেকে সর্বশেষ। তারিকুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ বিশেষ একটি বিষয়ের উপর লাইভ করার জন্য। মুরগির খামারের বর্জ্য থেকে বায়োগ্যাস প্ল্যান্ট উৎপাদন নিয়ে কথা বলতে তারিকুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।